আমার দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। এই গ্লানি আর আমি নিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তোমার এই সমস্ত লীলা কীর্তন নিয়ে আমি কোনো কথা কবে চাচ্ছি না, কবো না। আমি তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি আমার ছাওয়াল ডাক আমার বাপের পিছনে লাগা দিছো কিছুর জন্য? কি ব্যাপার কুসুম, তুমি এভাবে দরজা বন্ধ করতেছো কিসের জন্য? দরজা বন্ধ করলেন আপনার অনেক প্রাইভেসি, তো আপনার প্রাইভেট যাতে নষ্ট না হয় সেজন্য। আপনার লেজ বাড়াইছে মেলা, সেগুলো কাটার ব্যবস্থা করা লাগবে তো। কি করছো তুমি? মানে তুমি কি সাক্ষীবিহীন ভাবে আমাকে নির্যাতন করার প্রিপারেশন নিচ্ছ নাকি? সাক্ষী লাগবে আপনার, তারপরে বেটার ডাক দিই। প্রথম পর্ব যেরকম করে শুনিছে, দ্বিতীয় পর্ব সেরকম করে শুনুক। ও, আপনি তো আবার আমার ছাওয়াল ডাক আমার বাপের পিছনে লেলা দিছেন। কি কও কুসুম? আসলে আমি সাসপেন্ড হওয়ার পর থেকে ধরো গিয়ে একবার নির্বাসন জীবন বাইছে নিছি। আমি কোনো কিছু সাথে পাচ্ছিনি। এখন এত সাধু সাধলিত অভিনয় হয়েছে, আপনি যে দ্বিমুখী ষড়যন্ত্র শুরু করেছেন সেটা যে ধরা পড়ে গেছে। প্রমাণ ছাড়া একজন মানুষকে দাগী হিসেবে চিহ্নিত করা, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন। ও মানবাধিকার লঙ্ঘন? ও ঠিক আছে, প্রমাণ দিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে লীলাকীর্তন ধরা পড়ার পরে এখন বাগানে যায় লীলাকীর্তন শুরু করেছেন আপনি, তাই না? বুঝতে পারছি, মতি তোমার কানে এই কথা হয়েছে, তাই তো? সি 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 সি, মানুষের মন মানসিকতা এত নিচু হয়? এত নিচু মন মানসিকতা নিয়ে শ্যালো মেশিন ছাড়ার কাজ করে সমাজের সে কি করবি? স্মৃতি করে কোনো লাভ নাই। আমি জানি যে মতি একটা কথাও মিথ্যে কথা কয় নাই, সব সত্যি। হ্যাঁ, ফোনে কথা কওয়াটা যদি তোমার কাছে স্বাভাবিক বিষয় হইতো তাহলে তুমি এতদিন কয়া দিতে, এটা নিয়ে তোমার একটা জ্বালা পোড়া শুরু হইতো না। জ্বালা পোড়াটা হওয়াটাই তো স্বাভাবিক। অতি আমার জীবনটাকে ওরা অতিষ্ঠ করে তুলেছে। আমার দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। এই গ্লানি আর আমি নিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তোমার এই সমস্ত লীলা কীর্তন নিয়ে আমি কোনো কথা কবে চাচ্ছি না, কবো না। আমি তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি আমার ছাওয়াল ডাক আমার বাপের পিছনে লাগা দিছো কিছুর জন্য? এই ষড়যন্ত্রটার উদ্দেশ্যটা কি? এটা আমার বিরুদ্ধে তোমার ভিত্তিহীন অভিযোগ কুসুম। শাহজাদা কার কাছে কি তথ্য পেয়েছে সেটা আমার জানার বিষয় না। তাই? তাহলে সে কিসের জন্য এই সমস্ত আজারি কথা কয়ে বেড়াচ্ছে? কার কাছ থেকে এসব তথ্য পাইছে সে? কলাম তো কার কাছে কি পেয়েছে এটা আমার জানার বিষয় না। তবে হ্যাঁ, শাহজাদা খা আমার মতো জ্ঞান পিপাসু হয়েছে। এর জন্যই সে জীবন বাজি রেখে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছে। তাই নাকি? আপনার মতো জ্ঞান পিপাসু বাগানের ভিতরে বসে বসে আপনি জ্ঞান বিতরণ করেন আর জ্ঞান পিপাসা অর্জন করেন, তাই না? আপনার জ্ঞান পিপাসা আমি ছুটে দেবো, চিন্তা করেন না।